তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের নতুন ভিডিও শুরু করছি। আজকের ভিডিওতে আমরা ক্লাস 10 চ্যাপ্টার নাম্বার 25 হাইট অ্যান্ড ডিস্ট্যান্সের অঙ্ক করব। এই ভিডিওতে আমরা 16 নম্বর অঙ্ক থেকে শুরু করব। 1 থেকে 15 পর্যন্ত অঙ্ক আমরা এর আগের ভিডিওগুলোতে করেছি, যে ভিডিওগুলোতে তোমরা ত্রিকোণমিতি প্লেলিস্টে পেয়ে যাবে। সেই প্লেলিস্টে গিয়ে তোমরা আগের ভিডিওগুলো দেখো এবং সেই অঙ্কগুলো করে নাও। এছাড়াও তোমরা সেই প্লেলিস্টে কী পাবে, চ্যাপ্টার নাম্বার 25-এর সমস্ত অঙ্ক করে দেওয়া আছে। ক্লাস 10-এর সমস্ত যত সূত্র হয় সমস্ত সূত্রের 20 নম্বর চ্যাপ্টার, 23 নম্বর চ্যাপ্টার, 24 নম্বর চ্যাপ্টার, সমস্ত চ্যাপ্টারের সূত্রের প্রমাণগুলোও করে দেওয়া আছে। তোমরা সেই ভিডিওগুলো দেখো। আজকের ভিডিওতে আমরা এই ত্রিকোণমিতি হাইট অ্যান্ড ডিস্ট্যান্সের 16 নম্বর অঙ্ক থেকে শুরু করব। তাহলে শুরু করছি। দেখো 16 নম্বর অঙ্কটা একবার দেখে নাও। বলেছে সূর্যের উন্নতিকোণ 45 ডিগ্রি হলে কোনো সমতলে অবস্থিত একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য যা হয়, উন্নতিকোণ 30 ডিগ্রি হলে ছায়ার দৈর্ঘ্য তার চেয়ে 60 মিটার বেশি হয়। স্তম্ভটির উচ্চতা নির্ণয় করো। এই ধরনের অঙ্ক আমরা এর আগেই অলরেডি করেছি দুটো। তোমরা সেই অঙ্কগুলো, যারা প্রথমের অঙ্কগুলো করেছো তারা বুঝতে পারবে আজকের অঙ্কটা দেখে। আমরা ছবিটা এঁকে নিই। কী বলেছে 16 নম্বর অঙ্কে? বলেছে সূর্যের উন্নতিকোণ যখন 45 ডিগ্রি তখন সমতলে অবস্থিত একটা স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য হচ্ছে যা হয়, উন্নতিকোণ 30 ডিগ্রি হলে 60 মিটার ছায়ার দৈর্ঘ্যটা বেশি হয়। তাহলে আমরা এখানে কি করব, আগে উন্নতিকোণটা 45 ডিগ্রি করি। এটা একটা স্তম্ভ, এই স্তম্ভের হচ্ছে উন্নতিকোণটা বলে দিয়েছে কত, উন্নতিকোণ 45 ডিগ্রি, অর্থাৎ এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি। এবার বলেছে যে উন্নতিকোণটা যদি 30 ডিগ্রি হয়, অর্থাৎ এটা কি হয়েছে, আরও দূরে চলে গেছে। তাহলে উন্নতিকোণ যদি 30 ডিগ্রি হয়, যত দূরে যাওয়া যায় উন্নতিকোণের মান তত কমতে থাকে। তাহলে এই কোণটা 30 ডিগ্রি। এতে বলেছে যে ছায়ার যে দৈর্ঘ্যটা, প্রথম ক্ষেত্রে স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য এখান থেকে কতটা ছিল, এই যে এতটা, এই যে এতটা হচ্ছে প্রথম ক্ষেত্রে স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য। দ্বিতীয় ক্ষেত্রে স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য এখান থেকে কতটা হলো, একদম এই যে এতটা পর্যন্ত। তো স্তম্ভের যে ছায়ার দৈর্ঘ্যটা বাড়লো কতটা, বাড়লো হচ্ছে এখান থেকে এই যে এতটুকু, এই অংশটা হচ্ছে ছায়ার দৈর্ঘ্য বৃদ্ধি পেল। এই অংশটা বলে দিয়েছে কত, 60 মিটার। তাহলে আমরা একটু ছবিতে নামকরণ করে দিই। এই বিন্দুটা হচ্ছে এ, এই বিন্দুটা বি, এখানে এই বিন্দুটার নাম দিলাম সি, এই বিন্দুটার নাম দিলাম হচ্ছে ডি। তাহলে প্রথমে এ বি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য ছিল বিসি, পরে এ বি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য হলো বিডি। এতে উন্নতিকোণ 45 ডিগ্রি থেকে 30 ডিগ্রি হয়েছে। তাহলে ছায়ার দৈর্ঘ্য বাড়লো কতটা, 60 মিটার। আমাকে বের করতে হবে এই এ বি স্তম্ভের উচ্চতা কত। তাহলে আমরা একটু লিখে নিই এখানে যা যা লিখতে হবে। যে এ বি যে স্তম্ভটা, সেটা হচ্ছে উচ্চতাটা আমাদের বের করতে হবে, এটা আমাদের দেওয়া নাই। তাহলে এ বি হলো স্তম্ভের, এ বি হলো স্তম্ভের উচ্চতা। কোণ এসিবি হলো, কোণ এসিবি হলো প্রথমে সূর্যের উন্নতিকোণ, প্রথমে সূর্যের উন্নতিকোণ। কত ডিগ্রি, 45 ডিগ্রি। পাশে তাহলে লিখে নিই, এটা হচ্ছে 45 ডিগ্রি। এরপরে কোণ এডিবি, কোণ এডিবি হলো পরে সূর্যের উন্নতিকোণ, সূর্যের উন্নতিকোণ। কত, 30 ডিগ্রি। আর সিডিটা কি, ছায়ার দৈর্ঘ্যের বৃদ্ধি। সিডি হলো ছায়ার দৈর্ঘ্যের বৃদ্ধি। ঠিক আছে, এটা বলে দিয়েছে আমাদের কত, 60 মিটার। ব্যাস, যা যা আমাদের লেখার প্রয়োজন ছিল আমরা সমস্ত কিছু লিখে নিলাম। এবার আমরা কি করব, এই ধরনের যে ছবির অঙ্কগুলো তোমরা অলরেডি আগেই দেখেছো, যে এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা কি করি, প্রথমে দুটো কোণের কট বের করি। তো প্রথম ক্ষেত্রে যে ত্রিভুজটা সেটা হচ্ছে এবিসি। তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রে আমরা হচ্ছে কি পাচ্ছি, কট কত, 45 ডিগ্রি, কট 45 ডিগ্রি। এর মান হচ্ছে কি, ভূমি বাই লম্ব, অর্থাৎ বিসি বাই এবি। দাগ টেনে একটা নাম্বার দিয়ে দিলাম।
এটা আমাদের 1 নাম্বার। আর ত্রিভুজ হচ্ছে এবিডি নিচ্ছি, ত্রিভুজ কত এবিডি। এই ত্রিভুজের ক্ষেত্রে কট 30 ডিগ্রি সমান হচ্ছে কি বিডি বাই এবি। এটা হচ্ছে আমাদের 2 নাম্বার সমীকরণ। আমরা কি করব, এই সমীকরণ দুটোকে বিয়োগ করে দেব। কোন ক্ষেত্রে ভূমির মানটা বড় আছে বিডি, তার মানে দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে ভূমিটা বড় আছে, তাহলে আমরা 2 নম্বর সমীকরণ থেকে 1 নম্বর সমীকরণটাকে বিয়োগ করে দেব। যদি আমরা 2 নম্বর সমীকরণ থেকে 1 নম্বর সমীকরণটাকে বিয়োগ করি তাহলে কি পাচ্ছি, যে 2 বিয়োগ 1 করে পাই, 2 বিয়োগ 1 করে পাই। তাহলে আমরা প্রথমে কি লিখব, বাম দিক থেকে বাম দিকটা বিয়োগ করব, অর্থাৎ কট 30 ডিগ্রি মাইনাস কট 45 ডিগ্রি ইকুয়াল টু ডান দিক থেকে ডান দিক বিয়োগ করব, অর্থাৎ বিডি বাই এবি। এটা থেকে বিয়োগ করব হচ্ছে কত, বিসি বাই এবি। সব মানগুলো আমরা বসিয়ে দিই। কট 30 ডিগ্রির মান কত, √3, কট 45 ডিগ্রি কত 1, ইকুয়াল টু ডান দিকে তাহলে লসাগু কত হবে এবি, উপরে হয়ে যাবে বিডি মাইনাস বিসি। তাহলে আমরা যদি ছবিটার দিকে তাকাই তাহলে দেখতে পাচ্ছি যে বিডি থেকে বিসি বাদ দিলে কত হয়, ভালো করে খেয়াল করে দেখ। বি থেকে ডি পর্যন্ত বিডি, এর থেকে আমরা বিয়োগ করছি বি থেকে সি পর্যন্ত, তাহলে পরে থাকছে কত সিডি। তাহলে বিডি মাইনাস বিসি, এটা হয়ে গেল কত আমাদের সিডি, তাহলে সিডি বাই এবি হয়েছে। এবার হচ্ছে আমরা কি করব, এখানে সিডি এর সেই মানটা বসিয়ে দেব। যদি আমরা সিডি এর মান বসাই তাহলে কত পাচ্ছি আমরা, যে √3 মাইনাস 1 ইজ ইকুয়াল টু, সিডি এর মান আমাদের দেওয়া আছে 60, তাহলে 60 বাই এবি। আমরা যেহেতু এবি এর মানটা জানতে চাইছি, তাহলে আমরা এবিকে কি করব, বাম দিকের হর থেকে ডান দিকের হর থেকে আমরা বাম দিকে নিয়ে আসব, আর বাম দিকের এই অংশটাকে ডান দিকে নিয়ে যাব, অর্থাৎ ইন্টারচেঞ্জ করে দেব। তাহলে এবি এর যে মানটা সেটা হলো কত, 60 বাই হচ্ছে কত √3 মাইনাস 1। হরে যেহেতু আমাদের করণী এসে, তাই আমরা এখানে করণী নিরসন করব। যদি করণী নিরসন করি তাহলে কি পাবো আমরা, 60 ইন্টু হচ্ছে আমরা √3 প্লাস 1 দিয়ে গুণ করব, বাই হচ্ছে √3 মাইনাস 1, তার পাশে কি √3 প্লাস 1 দিয়ে গুণ করবো আমরা উপর নিচে, √3 প্লাস 1 দিয়ে আমরা উপর নিচে গুণ করে ফেললাম। এবারে আমাদের নিচে কি হচ্ছে, নিচে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা পড়ে যাচ্ছে, অর্থাৎ √3 এর স্কোয়ার মাইনাস 1 এর স্কোয়ার। তাহলে উপরে হলো 60 ইন্টু ব্র্যাকেটে √3 প্লাস 1 বাই হচ্ছে কত 3 বিয়োগ 1, তাহলে 60 ইন্টু √3 প্লাস 1 বাই হচ্ছে কত 2, 2 দিয়ে যদি 60কে কাটি তাহলে থাকছে কত 30, তাই না। 2 দিয়ে যদি আমরা 60কে কেটে দিই তাহলে থাকছে কত 30, তাহলে 30 ব্র্যাকেট কত √3 প্লাস 1। এটাই হচ্ছে আমাদের সেই স্তম্ভের উচ্চতা। তাহলে এখানে কি আমাদেরকে কোশ্চেনে √3 এর মানটা দেওয়া আছে, কোশ্চেনের আমাদের √3 এর মানটা ব্র্যাকেটে কিন্তু দেওয়া নাই। তাহলে এখানে আমরা উত্তরটা এভাবেও রাখতে পারি, আর যদি মনে করি যে না আমরা √3 এর মানটা বসিয়ে দিব, সেই ক্ষেত্রে আমরা √3 এর মানটা বসিয়ে দিতে পারি। আচ্ছা, যদি আমরা বসিয়েই দিই তাহলে কত পাওয়া যাচ্ছে, 30 ইন্টু √3 এর মান হচ্ছে 1.732, এই মানটা একটু মুখস্থ রাখতে হবে তোমাদের। তাহলে এটা যোগ করলে হয়ে গেল কত 30 ইন্টু 2.732। তাহলে এখানে আমরা 3 দিয়ে একটু গুণ করে দিই, 3 দুগুণে কত 6, আর শেষের 0টা বসিয়ে দিলাম। তারপরে 3 3 9 হবে, 3 7 21 1 হাতে থাকলো 2, 3 দুগুণে 6 আর 2 হচ্ছে 8। তাহলে দশমিকটা ডান দিক থেকে 3 ঘর বাঁ দিকে বসে গেল, তাহলে 81.960। এটা হচ্ছে আমাদের সেই স্তম্ভের উচ্চতা। এরপরে হচ্ছে আমাদের যে অঙ্কটা করতে হবে সেই অঙ্কটা হচ্ছে এর পরবর্তী অঙ্ক। এই পরবর্তী অঙ্কটা 17 নম্বর অঙ্ক। এই 17 নম্বর অঙ্কের ছবিটা যদি আমি এঁকে দিই, তোমরা ঠিক একদম হুবহু একই নিয়মে তোমরা কিন্তু এই 17 নম্বর অঙ্কটা পেরে যাবে। বলেছে একটি চিমনির সঙ্গে একই সমতল অবস্থিত অনুভূমিক রেখায় কোনো এক বিন্দু থেকে চিমনির দিকে 50 মিটার এগিয়ে যাওয়াতে উন্নতি কোণটা 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হয়ে গেছে। অর্থাৎ সেম একই ধরনের গল্প। মানে মনে করো এটা হচ্ছে আমাদের সেই চিমনি, চিমনির কোনো একটা গোড়া থেকে একই সমতল অবস্থিত কোনো একটা বিন্দু থেকে চিমনির চূড়ার উন্নতি কোণ, এই কোণটা বলে দিয়েছে 30 ডিগ্রি।
বলছে সেই বিন্দু থেকে যদি এই দিকে চিমনির দিকে 50 মিটার এগিয়ে আসা যায়, মানে এই যে দূরত্বটা মনে করলাম 50 মিটার, মানে এই দূরত্বটা হচ্ছে 50 মিটার। যদি এগিয়ে আসি তাহলে যে বিন্দুতে পৌঁছালাম সেই বিন্দু থেকে চিমনির চূড়ার যে উন্নতি কোণটা এটা হচ্ছে 60 ডিগ্রি। যদি এমন হয় তাহলে তুমি এই চিমনির উচ্চতাটা বের করো। অর্থাৎ যেটা আগের অঙ্কের ক্ষেত্রে 60 মিটার দিয়েছিল, এবারে সেটা 50 মিটার। আগের ক্ষেত্রে যেটা 30 ডিগ্রি 45 ডিগ্রি দিয়েছিল, এবারে সেটা 30 ডিগ্রি 60 ডিগ্রি। এই অঙ্কটা হচ্ছে আমি বাড়ির কাজ দিলাম, তোমরা হচ্ছে বাড়িতে কষে দেখো, যদি সমস্যা হয় কমেন্ট করবে, আমি পরবর্তীতে চেষ্টা করব ভিডিওতে দিয়ে দেওয়ার। এর পরবর্তী অঙ্ক করবে এবার হচ্ছে 17 নম্বর অঙ্কর পরে আমরা যেটা করব সেটা হচ্ছে 18 নম্বর অঙ্ক। 18 নম্বর অঙ্কতে আমাদের বলেছে যে 126 ডেসিমিটার উঁচু একটি উল্লম্ব খুঁটি মাটি থেকে কিছুটা উপরে দুমড়ে গিয়ে উপরের অংশটা কাত হয়ে পড়ায় তার অগ্রভাগ মাটি স্পর্শ করে, ভূমির সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। খুঁটিটি কত উপরে দুমড়ে ছিল এবং তার অগ্রভাগ গোড়া থেকে কত দূরে মাটি স্পর্শ করেছে সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে মচকে যাওয়ার আগে সেই খুঁটিটার উচ্চতা কিন্তু 126 ডেসিমিটার ছিল। মনে করো এটা হচ্ছে সেই খুঁটিটা, খুঁটির সম্পূর্ণ অংশটা এটা। তাহলে এ বি সি, মনে করো বি থেকে সি পর্যন্ত এই অংশটা মচকে গিয়ে এইভাবে পড়ে যায়, ঠিক আছে? বি থেকে সি পর্যন্ত মচকে গিয়ে, আমি এখানেও সি দিয়ে দিলাম, যে বি থেকে সি পর্যন্ত উপরের এই অংশটা মচকে গিয়ে এইভাবে পড়ে গেছে। পড়ার সময় মাটির সঙ্গে এই অগ্রভাগটা 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। পড়ার সময় কি করেছে? মাটির সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে আমাদের জিজ্ঞেস করেছে যে কতটা উপরে মচকে ছিল আর মাটি থেকে কত দূরে মানে ওর অগ্রভাগটা মাটিকে স্পর্শ করেছিল। শুরু করি। আমি মনে করি যে এ থেকে বি পর্যন্ত এই যে দূরত্বটা, এই দূরত্বটা হচ্ছে এক্স ডেসিমিটার। তাহলে পুরো 126 ডেসিমিটারের মধ্যে এই অংশটা যদি এক্স ডেসিমিটার হয়, তাহলে বি থেকে সি পর্যন্ত এই অংশটা কত হবে? 126 মাইনাস এক্স ডেসিমিটার। তাহলে বি থেকে সি পর্যন্ত এই অংশটাই তো এভাবে মচকেছে, অর্থাৎ এই অংশটাও হয়ে যাবে কত? 126 মাইনাস এক্স ডেসিমিটার। 126 মাইনাস এক্স ডেসিমিটার। তাহলে এখানে যে আমরা এবিসি সমকোণী ত্রিভুজটা পাচ্ছি, এই সমকোণী ত্রিভুজের কোনটা কী জিনিস একটু আমরা লিখে নিই। লিখে নিচ্ছি যে এসি হলো খুঁটিটির উচ্চতা, খুঁটিটির উচ্চতা পুরোটা হচ্ছে কত? 126 ডেসিমিটার। এবি হলো মচকে যাওয়া অংশের উচ্চতা, মচকে যাওয়া অংশের উচ্চতা। এটা আমাদের দেওয়া নাই, আমরা ধরে নিচ্ছি কত? এক্স ডেসিমিটার। তাহলে বিসিটা কি হবে? এটা লিখি, এবি হলো মাটি থেকে মচকে যাওয়া অংশের উচ্চতা, আর বিসিটাকে লিখি যে মচকে যাওয়া অংশের দৈর্ঘ্য, মচকে যাওয়া অংশের দৈর্ঘ্য। তাহলে এই দৈর্ঘ্যটা হচ্ছে কত? 126 মাইনাস এক্স ডেসিমিটার। আর কোণ বিসিএ অর্থাৎ কোণ এসিবি যেটা, এটা হলো ভূমির সঙ্গে খুঁটির অগ্রভাগের কোণ, খুঁটির অগ্রভাগের কোণ কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে সমস্ত ডিটেলস আমরা লিখে নিলাম।
এবারে ভালো করে খেয়াল করে দেখো, এই যে সমকোণী ত্রিভুজটা, এই সমকোণী ত্রিভুজের কিন্তু যে কোণটা আমাদের দেওয়া আছে সেটা হচ্ছে মানে এই কোণটা, এই কোণের সাপেক্ষে এবি হচ্ছে লম্ব আর বিসি হচ্ছে অতিভুজ। তাহলে লম্ব আর অতিভুজের মধ্যে যে সম্পর্কটা সেটা হচ্ছে সাইন। তাহলে আমরা এখানে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে সাইন 30 ডিগ্রি সমান কী পাচ্ছি? সাইন 30 ডিগ্রি। তাহলে সাইন 30 ডিগ্রি হচ্ছে কি লম্ব বাই অতিভুজ, অর্থাৎ এবি বাই বিসি। তাহলে সাইন 30 ডিগ্রির মান হচ্ছে 1/2, এবি এর মান এক্স আর বিসি এর মান হচ্ছে 126 মাইনাস এক্স। তাহলে কোণাকোণি গুণ করলে 2x ইজ ইকুয়াল টু 126 মাইনাস এক্স। তাহলে এখান থেকে 2x প্লাস এক্স ইজ ইকুয়াল টু কত? 126। তাহলে এখানে আমরা কি করব, এই দুটোকে যদি যোগ করে দিই তাহলে 3x ইজ ইকুয়াল টু 126। তাহলে এখান থেকে আমরা x এর মান পেয়ে গেলাম কত? 126/3। কাটাকাটি করলে কত হচ্ছে? 3 4 12, 3 অর্থাৎ 42। তাহলে আমি বলতে পারছি যে এই যে খুঁটিটা মাটি থেকে 42 ডেসিমিটার উপরে মচকে ছিল। তাহলে একটা উত্তর কিন্তু আমাদের হয়ে গেল। আর আরেকটা হচ্ছে মাটি থেকে কতটা দূরে স্পর্শ করেছিল, অর্থাৎ আমাদের এসি বের করতে হবে। তাহলে এসি বের করার জন্য আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে যে ট্যান নিব। তাহলে ট্যান 30 ডিগ্রি সমান কি হচ্ছে? লম্ব অর্থাৎ এবি বাই ভূমি এসি। তাহলে ট্যান 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। এবি এর মান কত? এখনই আমরা বের করলাম 42। এবি এর মান কত? যেটা এক্স, এক্সের মানটাই তো এবি, তাই না? এক্স যেটা সেটাই তো এবি। তাহলে এবি এর জায়গাতে আমরা 42 বসাতে পারছি। তাহলে এসি কোণাকোণি গুণ করলে আমরা এখানে পেয়ে গেলাম এসি ইকুয়াল টু কত? 42√3। তাহলে আমরা যে দুটো উত্তর চেয়েছিলাম, যে মাটি থেকে 42 ডেসিমিটার উপরে খুঁটিটা মচকে ছিল, আর হচ্ছে কি মাটি থেকে 42√3 ডেসিমিটার দূরে অগ্রভাগ মাটিকে স্পর্শ করেছিল। এবারে এই অঙ্কের উত্তর দুটোকে তোমরা গুছিয়ে খাতাতে লিখে নাও। এবারে আমরা করবো হচ্ছে এর পরবর্তী অঙ্ক। এর পরবর্তী অঙ্কতে আমাদের নিয়েছি হচ্ছে 19 নম্বর অঙ্ক। বলেছে মাঠের মাঝখানে দাঁড়িয়ে মোহিত একটি উড়ন্ত পাখিকে প্রথমে উত্তর দিকে 30 ডিগ্রি উন্নতি কোণে এবং 2 মিনিট পরে দক্ষিণ দিকে 60 ডিগ্রি উন্নতি কোণে দেখতে পেল। পাখিটি যদি একই সরলরেখা বরাবর 50√3 মিটার উঁচুতে উড়ে থাকে তবে তার গতিবেগ কিলোমিটার প্রতি ঘন্টায় নির্ণয় করো। তাহলে মনে করো যে মাঠের মাঝখানে এখানে একজন দাঁড়িয়ে আছে। কে দাঁড়িয়ে আছে? মোহিত। এবার বলছে যে প্রথমে পাখিটাকে উত্তর দিকে দেখতে পেল। মনে করো যে এই দিকটা হচ্ছে উত্তর দিক, এই দিকটা হচ্ছে উত্তর দিক। পাখিটা প্রথমে এই অবস্থানে আছে, তখন সেই পাখিটাকে দেখতে পেল হচ্ছে কোথায়? উন্নতি কোণে। কত ডিগ্রি উন্নতি কোণে? 30 ডিগ্রি উন্নতি কোণে। এবার পাখিটা এইভাবে উড়ে যাচ্ছে একই সরলরেখা বরাবর। যখন পাখিটা এখানে পৌঁছালো দক্ষিণ দিকে, তখন পাখিটাকে দেখছে কত ডিগ্রি উন্নতি কোণে? 60 ডিগ্রি উন্নতি কোণে, অর্থাৎ এই কোণটা কত? 60 ডিগ্রি। যখন পাখিটা এই অবস্থায় উড়ে যাচ্ছে তখন কিন্তু পাখিটা 50√3 মিটার উচ্চতা বজায় রেখে উড়ে যাচ্ছে, অর্থাৎ এই অবস্থাতে পাখিটার উচ্চতা 50√3 মিটার। এই অবস্থাতে যখন আসছে তখনও পাখিটার উচ্চতা কত? 50√3 মিটার। যদি এমন হয় তবে তুমি পাখিটার গতিবেগ বের করো। তাহলে একটু ছবিটাতে নাম দিয়ে দিই যে এ হচ্ছে মোহিতের অবস্থান, বি হচ্ছে প্রথমে পাখিটার অবস্থান, আর সি হচ্ছে পরে পাখিটার অবস্থান, আর বিসি হচ্ছে পাখিটার অতিক্রান্ত পথ। বি থেকে ডি পর্যন্ত এটা হচ্ছে মাটি থেকে পাখিটার উচ্চতা, এটাই হচ্ছে সি থেকে ই পর্যন্ত মাটি থেকে পাখিটার উচ্চতা। সমস্ত কিছু আমরা ছবিতে নামকরণ করে নিলাম। এবার একটু আমরা লিখে নিই। তাহলে এ বিন্দুতে মোহিত দাঁড়িয়ে পাখিটিকে বিসি পথে উড়ে যেতে
উড়ে যেতে দেখতে পেল। তাহলে প্রথম ক্ষেত্রে কোণ বিএডি, তাই না, বিএডি হলো প্রথমে পাখিটির উন্নতিকোণ, কত ডিগ্রি? 30 ডিগ্রি। আর কোণ সিএই, এটা হলো পরে পাখিটির উন্নতি কোণ, কত ডিগ্রি? 60 ডিগ্রি। আর বিডিটা কি জিনিস? বিডি সমান সমান সিই হলো পাখিটির উচ্চতা। কত বইয়ে বলেছে? 50√3 মিটার। তাহলে আমাদের বের করতে হবে পাখিটির অতিক্রান্ত পথ কত। আমরা এই অতিক্রান্ত পথকে যদি সময় দিয়ে ভাগ করে দিই তাহলে কিন্তু আমরা পাখিটার গতিবেগ পেয়ে যাব। কারণ গতিবেগ সমান সমান কী হয়? অতিক্রান্ত পথ বাই সময়। তাহলে আমাদের মূল লক্ষ্য হচ্ছে পাখিটার এই অতিক্রান্ত পথটা বের করা। ও পাখিটার অতিক্রান্ত পথ কতটা? বি থেকে সি পর্যন্ত। তাহলে এই বি থেকে সি পর্যন্ত এই দৈর্ঘ্যটা জানার জন্য আমরা কি করব? প্রথমে বাম দিকের এই ত্রিভুজ থেকে এডি এর মানটা বের করব, ডান দিকের এই ত্রিভুজ থেকে এই এর মানটা বের করব। আমরা যদি এডি এবং এই যোগ করি তাহলে ডি থেকে ই পর্যন্ত এই দৈর্ঘ্যটা পেয়ে যাব। আর ডি থেকে ই পর্যন্ত যে দৈর্ঘ্যের মানটা হবে সেটাই হচ্ছে বিসি এর মান। তাহলে আমরা শুরু করি। প্রথমে বাম দিকের এই ত্রিভুজটা নিচ্ছি। বাম দিকের এই যে ত্রিভুজটা, এর নাম কি? এবিডি। তাহলে ত্রিভুজ এবিডি এর লম্ব জানা আছে, ভূমি বের করব। তাহলে ট্যান 30 ডিগ্রি সমান বিডি বাই এডি। তাহলে ট্যান 30 ডিগ্রির মান 1/√3। বিডি এর মান কত? 50√3। এডি এর মান আমরা জানি না। তাহলে কোনাকুনি যদি গুণ করি তাহলে কি পাওয়া যাচ্ছে? এডি সমান √3 দিয়ে যদি গুণ করি 50√3কে তাহলে এটা হয়ে যাবে কত? 150। অর্থাৎ √3-এর সাথে √3 গুণ করলে 3 হবে, আর 3-এর সাথে 50 গুণ করে দিলে 150 হবে। তাহলে আমরা ত্রিভুজ এবিডি থেকে এই এডি অংশটার দৈর্ঘ্যটা পেয়ে গেলাম। এবার আমরা বের করব ডান দিকের ত্রিভুজটা। ডান দিকের ত্রিভুজটার নাম কি? ত্রিভুজ এসিই। এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা বের করব হচ্ছে ট্যান 60 ডিগ্রি, কারণ এখানেও আমাদের সিই লম্বের মান জানা আছে, আমরা এই ভূমির মানটা বের করতে চাইছি। তাহলে সিই বাই এই, এটার মান হচ্ছে কত? √3। সিই এর মান কত? 50√3 বাই এই এর মান কিন্তু আমরা জানি না। আমরা এইটাকে ডান দিক থেকে বাম দিকে নিয়ে আসছি, আর √3টাকে বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে যাচ্ছি। তাহলে এখানে কত পাওয়া যাবে আমরা? সেটা হচ্ছে এই সমান 50√3 বাই হচ্ছে √3। √3-এর সাথে √3 কেটে গেলে আমরা এই সমান পেয়ে গেলাম হচ্ছে 50। এবার তাহলে পাখিটার যে অতিক্রান্ত পথটা সেটা হচ্ছে ডি থেকে ই পর্যন্ত। তাহলে সেটা একটু আমরা লিখে নিই যে পাখিটির অতিক্রান্ত পথ, কত হচ্ছে? বি থেকে সি পর্যন্ত, তাই না? তাহলে বিসি মানে তো ডি থেকে ই পর্যন্ত। একবার ছবির সাথে মিলিয়ে না, যে পাখিটার অতিক্রান্ত পথ বিসি, আর বিসি মানে ডি থেকে ই পর্যন্ত। আর ডি থেকে ই পর্যন্ত মানে হচ্ছে সেটা ডিএ যোগ এই। ডিএ বের করলাম আমরা কত? 150, আর এই বের করলাম কত? 50 মিটার। তাহলে পাখিটার অতিক্রান্ত পথ হয়ে গেল কত? 200 মিটার। তাহলে পাখিটা 2 মিনিটে 200 মিটার যায়, কারণ বইয়ের কোশ্চেনে বলে দেওয়া আছে যে এই যে বাঁ দিক থেকে ডান দিক, উত্তর থেকে দক্ষিণে পাখিটা গিয়েছে, এই সময়টা লেগেছে হচ্ছে 2 মিনিট। তাহলে আমি বলতে পারছি যে পাখিটা 2 মিনিটে 200 মিটার যায়, তাই না?
তাহলে আমরা ঐকিক নিয়মেও এর গতিবেগটা বের করতে পারবো, যে পাখিটি 2 মিনিটে যায় 200 মিটার। তাহলে পাখিটি 1 মিনিটে যায় 200/2 মিটার। আর পাখিটি ঘন্টায়, তার মানে 60 মিনিটে কত যায়? 60 মিনিটে যায় 200 × 60/2 মিটার। 2 দিয়ে কাটলে কত? 100। তাহলে এটা গুণ করলে কত? 6000 মিটার। তাহলে 6000 মিটার মানে সেটা হয়ে গেল কত? 6 কিলোমিটার। তাহলে পাখিটির গতিবেগ কত হবে? ঘন্টায় 6 কিলোমিটার। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর, যে পাখিটির গতিবেগ হয়ে গেল কত? 6 কিলোমিটার/আওয়ার। এই হচ্ছে আমাদের এই অঙ্কটা। তোমরা একবার পুরো অঙ্কটা ভালো করে মন দিয়ে দেখে নাও। 19 নম্বর অঙ্ক। আজকের ভিডিওতে এই 19 নম্বর অঙ্ক পর্যন্ত করেই শেষ করছি। এর পরবর্তী ভিডিওতে আমরা আবার নিয়ে আসব 20 নম্বর অঙ্ক থেকে শুরু করব। তোমরা আজকের অঙ্কগুলো ভালো করে মন দিয়ে দেখো এবং এর আগের ভিডিওরও সমস্ত অঙ্কগুলো খাতাতে করো। কোনো অঙ্কের কোনো জায়গাতে বুঝতে অসুবিধা হলে তোমরা সেই জায়গাতে কমেন্ট করবে, আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এখানেই শেষ করছি।